নর্থ বেঙ্গল, যেখানে একবার গেলে বারবার যাওয়ার ইচ্ছে জাগে, যেখানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন। রয়েছে পাহাড়ের সাথে মেঘের, জঙ্গলের সাথে রাস্তার, নদীর সাথে ঝর্ণার এক অটুট বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের খোঁজে আমি এবং আমার বন্ধুরা এসে হাজির, এবং নিজেদের জানা অজানেই তৈরি হয়েছে এক ভ্রমণ কাহিনী। কারা আসছে দেখ, কারা আসছে ওই তো। কেমন এক্সাইটেড সবাই? বা প্রথমবার দেখছে। আচ্ছা না, তুই তো ভিডিও চালু করার আগে বললি আমি পরিচয়টা করিনি। কার সাথে কাকে পরিচয় করা? অরিজিৎকে আমরা কেউ দেখিনি, ধর এইভাবে এগো। সাপোজ ঘড়ির কাঁটায় এখন ঠিক 10টা বেজে 15 মিনিট। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের 12343 দার্জিলিং মেল রওনা দিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কি লুচিটাকে কেমন লাগছে? ঝরে পড়ার কিছু নেই। সকালে উঠে জানলার বাইরে চোখ রাখতেই বোঝা গেল আমাদের ট্রেন অনেকক্ষণ আগেই দক্ষিণবঙ্গ ছেড়ে একটার পর একটা স্টেশন পেরিয়ে এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ চলা শেষ। ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক সকাল 8টা বেজে 40 মিনিট। নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেল এনজিপি স্টেশনে। পাহাড়প্রেমীদের কাছে এই এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনের আলাদাভাবে কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। বহু ভ্রমণ কাহিনীর মতো আমাদের এই কাহিনীরও মেইন প্লট এই এনজিপি স্টেশন থেকেই শুরু হলো। ট্যুর প্ল্যান অনুযায়ী আমাদের প্রথম গন্তব্যস্থল ঋষভ, তারপর সেখান থেকে ডুয়ার্স এবং সবশেষে ফুনসিলিং। আমাদের স্টে রয়েছে ঋষভে 1 দিন, লাটাগুড়িতে 2 দিন এবং চিলাপাতাতে 2 দিন। ঋষভে যাওয়া, ঋষভে স্টে করা এবং পরের দিন ঋষভ থেকে লাটাগুড়ির পথে এগিয়ে চলা, এই পুরো জার্নিটা এবং তার সাথে ইন বিটুইন আমরা কোন কোন জায়গা ঘুরে দেখব সেই সমস্ত কিছু নিয়েই থাকবে আমাদের এই প্রথম ভিডিওটা। গাজলডোবা তিস্তা ব্যারেজের সামনে আমরা ব্রেকফাস্ট করেই রওনা দেব ঋষভের দিকে। এই জার্নিতে আমরা একে একে অ্যাম্বিয়ক টি এস্টেট, পাপড়খেতি ভিউ পয়েন্ট, ঋষভ যাওয়ার পথে এক্সপ্লোর করব এবং ঋষভে স্টে করব। কাল ঋষভ থেকে সকাল সকাল বেরিয়েই প্রথমে পাইন ফরেস্ট, লাভা মনেস্ট্রি, ছাঙ্গি ফলস এক্সপ্লোর করে আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট অ্যাম্বিয়ক টি এস্টেট, যেটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান, আর শুধু চা বাগান, যা স্পেশালি গ্রিন টি এর জন্য বিখ্যাত। অ্যাম্বিয়ক টি এস্টেট থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম পাপড়খেতি ভিউ পয়েন্টে, যা পাপড়খেতি পিকনিক স্পট নামেও পরিচিত।
জায়গাটা এতটাই অসাধারণ যে এই জায়গাটায় চারিদিকে গাছপালা, বড় বড় পাথর এবং মাঝখান থেকে বয়ে চলা চেল নদীর এক দুরন্ত কম্বিনেশন রয়েছে। জায়গাটা এতটাই অপূর্ব যে এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসা উচিত, কারণ ফটো ভিডিও ক্যাপচার করতে করতে কখন যে সময় পেরিয়ে যাবে আপনারা কিছুতেই ধরতে পারবেন না, আর সহজেও এই জায়গা ছেড়ে যেতেও ইচ্ছা করবে না। ওরা এসে সেটও হয়ে গেছে। সানি কাম ফাস্ট। দারুণ জায়গা, পাটা একটু দেখে দেখে ফেলে। কি হলো সন্দীপ, তো সেটেল হয়ে গেছিস পুরো? আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, বাইরের ঠান্ডা হাওয়া, কুয়াশাচ্ছন্ন পাহাড় দেখে বোঝা যাচ্ছে যে আমরা ঋষভের অনেকটাই কাছে চলে এসেছি। এই ঋষভ দার্জিলিং লাভার থেকে উঁচুতে, যা প্রায় সি লেভেল থেকে 8,500 ফিট উপরে অবস্থিত। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা লাভা মনেস্ট্রি আর লাভা সেলফি ভিউ পয়েন্ট ঘুরেই ঋষভে ঢুকবো, কিন্তু সময়ের অভাবে আমরা ডিরেক্ট ঋষভে চলে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিনালচু হোমস্টে, যেখানে আমরা প্রথম নাইট স্টে করব। এই হোমস্টেটি অ্যাকচুয়ালি ঋষভ গ্রামে অনেকটাই ভেতরে পাহাড়ের ঢালে অবস্থিত। হোমস্টের লোকেশনটা সত্যিই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে বড় বড় গাছের সাথে ছোট ছোট পাহাড়ি ফুলগুলোর কম্বিনেশন। হোমস্টের ব্যাক সাইডে রয়েছে এই সুন্দর একটা ব্যালকনি, যেখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন আরামসে। খুব ভালো খাবার, হ্যাঁ একদম পুরো ধোঁয়া ওঠা খাবার, আর খেতে একদম অসাধারণ। মানে যে কোনো অফবিট লোকেশনে পার্টিকুলার কোনো পয়েন্ট থাকে না ঘুরে দেখার। এই সমস্ত অফবিট লোকেশনগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে, আর তার সাথে যদি এরকম কয়েকজন বন্ধু থেকে থাকে তাহলে আপনার এই ঘুরে দেখাটা হয়ে উঠবে আরও বেশি মজা। বন্ধুদের সাথে পথ চলতে চলতে আমাদের চোখে পড়ল পয়েন্টসেটিয়া, ওয়াইল্ড লিলি, অ্যাজিলিয়া, পাহাড়ি গাদার মতো আরও অনেক রকমের পাহাড়ি ফুল, যা ঋষভের সৌন্দর্যের অন্যতম একটি কারণ। আর এই সৌন্দর্য এতটাই লোভনীয় যে সময়কে সাইডে রেখে এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে দিনের আলো ফুরিয়ে সন্ধে নেমে এলো সেটা আমরা কেউই ধরতে পারিনি। এখন আমাদের এই অন্ধকারের মধ্যে সঠিক রাস্তা দিয়ে হোমস্টেতে পৌঁছানোটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কথাই আছে না, আলোকিত রাস্তায় একা হাঁটার চেয়ে অন্ধকার রাস্তায় বন্ধুদের সাথে হাঁটা অনেক বেশি উত্তম। তাই এই চ্যালেঞ্জটা আমাদের কাছে হয়ে উঠলো একটা অ্যাডভেঞ্চারের। সাত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খোলা আর রোমান্টিক তারাদের আকাশের নিচে বসে বোনফায়ার, চিকেন রোস্ট আর বন্ধুদের সাথে করা ভূতের গল্পটা ছিল শো স্টপার, ছিল এক আলাদা অনুভূতি। ফুল আমিষে থাকবে।
আজ 24শে নভেম্বর 2024। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম লাভা সেলফি ভিউ পয়েন্ট, লাভা মনেস্ট্রি আর ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে। খুব সুন্দর ভাই পাইন ফরেস্টের ভিউটা। ঋষভ পেরিয়ে বাদিকের পাইন ফরেস্টটা আমাদের এতটা ভালো লাগলো যে আমরা গাড়ি থামিয়ে ঘন্টাখানেক সময় এখানেই কাটিয়ে নিলাম। আর তাই লাভা সেলফি ভিউ পয়েন্টে আমরা আর আলাদা করে দাঁড়িয়ে সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিলাম, কারণ সেটাও এই একই পাইন ফরেস্টের মধ্যে। এই পাইন ফরেস্ট এতটাই ঘন যে সূর্যের আলো সহজে মাটি অবধি এসে পৌঁছায় না, কিন্তু যখন এসে পৌঁছায় তখন এই জঙ্গলের রূপটাই পুরোপুরি বদলে যায়। পাইন ফরেস্টের পর এবার আমরা চলে এলাম কাকবু থেকচেং লিং মনেস্ট্রি, যা লাভা মনেস্ট্রি নামেও পরিচিত। পাহাড়ের ঢালে বানানো খুব সুন্দর আর শান্ত পরিবেশ। হাঁটা পথে মনেস্ট্রির পিছনের দিকে চলে এলাম, দেখতে পেলাম চোখ জুড়ানো প্রাকৃতিক এক দৃশ্য। শুধু মনোরম পরিবেশই নয়, স্থাপত্যও খুব সুন্দর এই মনেস্ট্রি, আর তার সাথে উপরি পাওনা নানান রকমের চমৎকার পাহাড়ি ফুলের বাগান। না না, আমরা অসুবিধা নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও ছাঙ্গি ফলসে যাওয়ার জন্য সিন্ডিকেটের আন্ডারে থাকা লাভা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি ভাড়া করতে হলো। বলা বাহুল্য, ছাঙ্গি ফলসে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে এই চলার রাস্তায় গাড়ির ভেতরে ঝাঁকুনির সাথে কাঁপুনি পেয়ে যাবেন ফ্রিতে। তুই কি ট্রেক করতে রেডি? ইয়েস, আই এম রেডি। এই এনার্জিটা থাকবে তো শেষ অবধি? বলতে পারছি না, মনে হচ্ছে না থাকবে। এই যে দিস ওয়ে, মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে যখন আমরা ছাঙ্গি ফলসের যাওয়ার রাস্তায় এসে পৌঁছালাম, ঠিক তখনই বুঝলাম এই রাস্তা হয়ে উঠবে আমাদের কাছে বড় এক চ্যালেঞ্জে। ছাঙ্গি ফলসে যাওয়ার রাস্তার দুপাশের জঙ্গলে যখন উপরের পরিষ্কার আকাশের আলো পড়ছে, ঠিক তখনই আলো আধারের রোমাঞ্চ আমাদের এই ট্রেকটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলছে। প্রায় 35-40 মিনিট ট্রেক করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গি ওয়াটারফলস ভিউ পয়েন্টে। এই ওয়াটারফলস ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট অল্টিটিউড ওয়াটারফল। পাহাড় থেকে জল ঝর্ণা হয়ে নিচে নেমে এসে কিছু দূর বয়ে গিয়ে এক বিশাল গুহায় প্রবেশ করছে, যেটা ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য। আর এই দৃশ্যটাই এই ঝর্ণাকে বাকি ঝর্ণাগুলো থেকে আলাদা করে তুলেছে। আলাদাই। आप लोग कहाँ से? हम गुरुबथान। हम वहाँ से घूम के आए, वहाँ से आए गुरुबथान कपूर के होके आए। अब हम इधर होके लाटागुड़ी गए, इसके बाद चिलापाता, सब दूर है। এই তো পুপো উঠে এসছে।
অনেক দূর উঠেছে। এই बहुत दबे ना तो जाओ खुद से ठीक है। প্রভু কেমন লাগলো ওঠাটা? মামনি ফলসের মতো এত কষ্ট না, মামনি ফলসে বেশি কষ্ট ছিল। হ্যাঁ ওটা রাস্তা ভালো না, ওটা এরকম খাড়া ছিল, এটা তো বেশি খারাপ। স্টেয়ার করেছে, টিকিট কাউন্টার করে টিকিটের পয়সাটা ইউটিলাইজ করছে। ভালো হয়ে গেল। তুই আস্তে আস্তে আসলে চলো ঠিক আছে, চলো। ওর ঠোঁট মুখ টেনে নিচ্ছে। কি টেনে নিচ্ছে? ঠোঁট ঠোঁট। চলো, পুকুর ঘাম বেরিয়ে গেছে রে। ঘাম পুরো আমি ভেতরে দরদর করে পড়ছে আমার ঘাম। জল খাওয়া চলো। चलो चल ঋষভের অপর সৌন্দর্যে ভিজে আমরা সবাই চাঙ্গা হয়ে উঠেছিলাম। ঋষভে আমরা থেকেছিলাম, আর তার সাথে ওই গ্রামের চারপাশে আমরা এলোমেলোভাবে ঘুরে বেরিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম পূর্ব হিমালয়ের শ্বাসরুদ্ধকর কিছু দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য, শীতল বাতাস, সুন্দর সূর্যাস্ত এবং রোম্যান্টিক তারার রাত্রি ঋষভকে সবচেয়ে জনপ্রিয় ছুটির গন্তব্যে পরিণত করেছে। প্রকৃতির কোলে কিছু সময় কাটিয়ে অধিকা কিছু না থাকলেও যেন তাড়াতাড়ি চলে আসতে হলো আমাদের আর এগিয়ে চলতে হলো লাটাগুড়ির উদ্দেশ্যে।